হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিস আর্ক অনেকদিন পরে আবার আপনাদের সাথে কথা বলতে আসলাম। সো আজকে আমরা কথা বলবো ইউরোপের কোন দেশে এখন অ্যাপ্লাই করলে ওয়ার্ক অর স্টাডি ভিসা অ্যাপ্লাই করলে আপনারা মোটামুটি শতভাগ ভিসা পাবেন, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করবো। লাস্ট ভিডিওতে কয়েকটা কমেন্ট এই টাইপের এসেছিলো। সো আমার মনে হচ্ছে যে এখন আপনাদের এই ব্যাপারটা নিয়ে একটু সাজেশন অথবা গাইড করা উচিত। যাই হোক, ভিডিও শুরু করার আগে যেটা বারবারই বলছি, আপনারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন, কন্ট্রিবিউশন করছেন, তাদের নিকট আমি কৃতজ্ঞ। যারা নতুন আছেন, আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে, আপনার কোনো ফ্রেন্ড অথবা রিলেটিভসকে দেখাতে মন চায়, দেন আপনি শেয়ার করতে পারেন। আর আপনাদের এই কন্ট্রিবিউশনের জন্য আমি কৃতজ্ঞ। সো চলুন আমরা মূল টপিকে যাই। আপনাদের আমি মূলত মাল্টা এবং অন্যান্য দেশের কিছুটা ইনফরমেশন আমি দিয়েছি, বাট ফুল ফোকাস ছিল আমার মাল্টাতে। বাট মাল্টার কারেন্ট ভিসা রেশিও নিয়ে আসলে আমি নিজেও কনফিউজ। সো যেমন আজকে আমরা একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছিল একটা কোম্পানির এইচআরের সাথেই। সো ব্যাপারগুলো স্পেশালি মালটা নিয়ে আমরা হালকা একটু কথা বললাম, সার্বিয়া নিয়ে কথা বললাম। ব্যাপারগুলো কিছুটা কনফিউজিং, সবই ওকে থাকে। দিন শেষে দেখা যাচ্ছে যে ভিসার রেশিওটা ভালো নয়। সো বাট দিস কাইন্ড অফ এ ভেরি বিগ লস প্রজেক্ট। ওকে, সো এখন আমি কোন দেশ নিয়ে কথা বলবো। এখন আপনারা জানেন ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিরা আসছে, বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট নিয়ে। লাইক কিছুদিন আগে ক্রোয়েশিয়ার খুব একটা ভালো ফ্লো ছিল, এরপরে ছিল আপনার লিথুনিয়াতে কিছু লোকজন আসছে, এরপরে হচ্ছে রোমানিয়াতে আসছে, বুলগেরিয়াতে আসছে, স্লোভাকিয়াতে কিছু লোকজন আসছে। সো স্লোভাকিয়ার ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান নেপালি তারা খুব বেশি প্রেফার করে। আর হচ্ছে স্লোভেনিয়া একটা দেশ আছে, সেখানেও কিছু লোকজন আসছে। তো সব দেশে যাচ্ছে, তবে একটা দেশে এখন খুব বেশি হাইপ চলছে, খুব বেশি ভালো ভিসা রেশিও হচ্ছে, সেটা হচ্ছে পর্তুগাল। সো আজকে আমি পর্তুগাল নিয়ে কথা বলবো, কারণ আমি রাইট নাও পর্তুগালেই আছি। তো আমার মনে হয় যে পর্তুগাল নিয়েই আপনাদের ভালো কিছু ধারণা দিতে পারবো, বিকজ আমি এখানে প্রায় আজকে অনেক দিনই আসা যাওয়া আছি, মাল্টায় ছিলাম, এখানে আছি। সো ওভারঅল দেখলাম মানুষজন আসছে কাতার, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে, প্লাস আপনার ইন্ডিয়া থেকেও লোকজন আসছে। সো এখন আপনারা চাইলে পর্তুগালটাকে আপনারা ফোকাসে রাখতে পারেন। রাইট নাও তারা খুব ভালো ভিসা দিচ্ছে। আপনারা জানেন লাস্ট ইয়ার পর্তুগালে আপনার যত ইলিগেল লোকজন আছে তাদের এন্ট্রি অফ করে দিয়েছে, যারা অন্যান্য দেশে ইলিগেলি এসেও এখানে লিগেল হতে পারতো, এটা তারা অফ করে দিয়েছে। সো ওভারঅল এই অফ করার ফলে এখানে খুব বেশি ওয়ার্কার্স স্কিল্ড ওয়ার্কারের শর্টেজ হয়ে গেছে। সো এর মাধ্যমে পর্তুগালে যে সামার আসছে তাদের ওয়ার্কারের খুব বেশি সংকট চলছে। সো ওভারঅল তারা খুব বেশি স্কিল্ড, নন স্কিল্ড, মিডিয়াম স্কিল্ড এই ক্যাটাগরির স্টাফ ডিমান্ড করছে। সো এই ক্ষেত্রে এই যে সামারটাকে ফোকাস করে এই পর্যন্ত অনেক মানুষজন ভিসা পেয়েছে, অনেকেই অলরেডি পর্তুগালে এসে মোটামুটি ওদের কার্ড পেয়ে গেছে। সো ইটস এ ভেরি গুড সাইন। সো এখন কথা হচ্ছে আপনারা মাল্টায় করবেন নাকি অন্য দেশ করবেন। সো এখন আমার মনে হচ্ছে পর্তুগাল যেহেতু ভালো ভিসা দিচ্ছে, যারা এখনও প্রস্তুতি নেবেন, তারা কোনো কনফিউশন না রেখে পর্তুগালটাই ফোকাস করা উচিত। এটা আবার এমন না যে আমার কথা শুনে আপনারা সবাই হুমড়ি খেয়ে পড়ে যাবেন। আপনারা নিজে একটু অ্যানালাইসিস করবেন যে আসলে আমার কথা ঠিক আছে কি না, ভালো ভিসা দিচ্ছে কি না। এই ব্যাপারগুলো নিজে একটু অ্যানালাইসিস করে কাজে হাত দেওয়াটাই উত্তম আমার মনে হয়। সো ওভারঅল আমি জাস্ট আমার আইডিয়া থেকে বলছি, আপনারা এখন চাইলে মাল্টা অথবা অন্যান্য যে দেশগুলো আছে এইগুলো স্কিপ করে জাস্ট পর্তুগালটাকে আপনারা ফোকাসে রাখতে পারেন। আর পর্তুগালের ভিসার কতগুলো ক্যাটাগরি আছে। সো পর্তুগালের ওয়ার্ক ভিসা যেটা হচ্ছে, এটা হচ্ছে D1 ওয়ার্ক ভিসা, এই ক্যাটাগরিতে পড়ে। ওকে, সো এখানে আপনি আসলে প্লাস পয়েন্ট হচ্ছে এদের যেই রেসিডেন্স পারমিটটা আছে, এটা মোটামুটি সরকারিভাবেই একটা কার্ড অ্যাপ্রুভ হয়, এটা কোনো প্রাইভেট কোম্পানির আন্ডারে না। সো এই ক্ষেত্রে আপনার ভালো একটা প্রায়োরিটি থাকে বিভিন্ন কোম্পানিতে, আপনার কার্ডটা ভ্যালিড থাকবে। আপনার যদি জব চলে যায় আপনার কার্ডে বিন্দুমাত্র ইফেক্ট হবে না, যেমন অন্যান্য দেশে, যেমন ক্রোয়েশিয়া, মাল্টায় আপনার কোম্পানি মন চাইলেও আপনাকে রাখলো, অথবা কোম্পানির মন চাইলেও আপনাকে ওদের অ্যাপ্লিকেশান টার্মিনেট করে দিল, অথবা আপনার উইথড্র করে দিল। সো ইউ আর দেন জাস্ট ইলিগাল ইমিগ্রেন্ট, someone illegal person in their country. সো ওভারঅল পর্তুগালের কার্ডটার ভ্যালু যথেষ্ট ভ্যালু আছে। সো এই ক্ষেত্রে আপনারা যথেষ্ট ফ্রিডম থাকবেন, ঠিক আছে। আপনারা যা ইচ্ছা তাই প্রপার ওয়েতে সব কিছু করতে পারবেন, এখানে অনেক সোর্স আছে। সো ওভারঅল আপনারা এখন
যারা কনফিউশনে আছেন যে আমি ডিসিশন নিচ্ছি কোন দেশে যাব নাকি আমি প্রস্তুতি নিচ্ছি অথবা এটা বেটার হবে নাকি ওটা বেটার হবে, সো এবার আমার মনে হয় যে এই সব কিছু একটু স্কিপ করে পর্তুগালটা নিয়ে ইমিডিয়েটলি একটু অ্যানালাইসিস করে পর্তুগালটা নিয়ে আপনারা নামতে পারেন, ঠিক আছে। আবার এটা হচ্ছে এখন খুব ভালো ভিসা ফ্লো আছে, আগামী 7-8 মাস পরে যে এটা থাকবে তার কোনো গ্যারান্টি নেই, সো সময় খুবই শর্টকাট। আর ইভেন আপনারা জানেন যে ইউরোপের এক দেশে মোটামুটি ফ্লো ভালো থাকলে সে দেশে সবাই এই করে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর সেটা আবার ভ্যানিশ হয়ে যায়, এটা মার্কেটটা ধ্বংস হয়ে যায়। সো ওভারঅল সময় যত যাচ্ছে আসলে ততই কঠিন হয়ে আসছে, আপনারা পর্তুগালটায় ফোকাস রাখতে পারেন। আর যারা বলছেন বা আমি মাল্টা অ্যাপ্লাই করছি, এখন কি পর্তুগালে অ্যাপ্লাই করা বেটার হবে, আমি অমুক দেশে অ্যাপ্লাই করছি পর্তুগালে কি বেটার, পর্তুগালে অ্যাপ্লাই করা কি বেটার হবে, তো এখন যদি আপনার সামর্থ্য থাকে আপনি অবশ্যই পর্তুগালটা ট্রাই করবেন, অন্য দেশে প্রসেসিংটাও চলতে থাকুক। সো সেক্ষেত্রে আবার আপনারা যাদের দিয়ে প্রসেসিং করাচ্ছেন তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং অথবা নেগোসিয়েশনের ভিতরে চলে আসবেন, ওকে, আদারওয়াইজ সবারই সমস্যা হবে। আর আরেকটা কথা হচ্ছে পর্তুগালের এই যে আপনারা আসবেন, আসার পরে যে কার্ডটা পাবেন এই পেপারগুলো নিয়ে অথবা আপনার এই কার্ডের ভ্যালু কি, আপনি এখানে এসে জব ফ্যাসিলিটিস কেমন পাবেন অথবা এখানে জব সেক্টরগুলো কেমন, আপনারা এসে কি সার্ভাইভ করতে পারবেন কি না, এখানে স্যালারি অথবা বেসিক স্টে, ওভারঅল সব ফ্যাসিলিটিস অ্যান্ড মেরিটস ডিমেরিটস এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের হয়তো অনেকে জানা আছে, অনেকে নতুন জানবেন। সো এই ব্যাপারগুলো নিয়ে আমি স্লোলি আমার ফলোয়িং ভিডিওতে আমি ট্রাই করব যে সব কিছু এক্সপোজ করতে। তো ওভারঅল পর্তুগালের জব সেক্টরগুলো একটু ডিফারেন্ট, এখানে বেসিক স্যালারিটা খুব কম আর এক্সট্রা ইনকামের জায়গাটাও খুব বেশি যে এলাবোরেট সেটাও না। যেমন মাল্টাতে আপনি চাইলে অনেক টাকা ইনকাম করতে পারবেন, এখানে সেই সেক্টরগুলো একটু কনজেস্টেড, বাট বিশাল একটা কান্ট্রি, আপনি যদি একটু স্কিল্ড হন একটু চালু হন সেক্ষেত্রে আপনি আপনার জায়গা করে নিতে পারবেন, এখানে অপরচুনিটির অভাব নেই এই পর্তুগালে, ঠিক আছে। আর খুব সুন্দর একটা কান্ট্রি, আপনি আসবেন বাংলাদেশের মতো একটা ভাইব পাবেন, ইউরোপে আছেন বাট আপনার ওয়েদারটা বাংলাদেশের মতোই খুব এনজয় করতে পারবেন, একদিকে সমুদ্র একদিকে নদী একদিকে গ্রিন এনভায়রনমেন্ট, খুব চার্মিং একটা কান্ট্রি। সো আই পার্সোনালি লাইক পর্তুগাল। মাল্টাতেও ছিলাম অনেক দিন, বাট মাল্টায় পিচ্ছি দেশ, এই পিচ্ছি দেশে যা দেওয়ার আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো পর্তুগালটা আসলে আপনারা অপশন রাখতে পারেন। আর পর্তুগালের জবের সেক্টরের কথা বলতে এখানে আপনারা বেস্ট লাইক যারা আসবেন হয়তো দেখবেন আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে আসছেন, এগ্রিকালচার কোম্পানিতে আসছেন, এই অথবা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আসছেন, তো সেখানে হয়তো কর্মক্ষেত্রটা আপনার জন্য সুইটেবল হবে না, তো আপনি এসে কার্ড পাবেন, তো আপনি চেষ্টা করবেন আপনার স্কিল অনুযায়ী আপনি নির্দিষ্ট যে সেক্টরটা আছে সেই সেক্টরটাতে এন্ট্রি করতে পারেন কিনা, তাহলে খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন। পর্তুগালে যে খুব লো স্যালারি তেমন না, বাট এখানে সার্ভাইভ করার মতো যেটা পাওয়ার সেটা আপনি পাবেন। আর এর ভেতরে যদি আপনার একটু এক্সট্রা স্কিল থাকে, এক্সট্রা পাওয়ার থাকে, সো সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি খুব ভালো সোর্স এখানে পাবেন ভালো টাকা ইনকাম করার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে পর্তুগালের কার্ড পাওয়ার পর অনেকে অন্যান্য দেশে চলে যায়, বেলজিয়াম, ফ্রান্স অথবা জার্মানি, সেখানে গিয়ে কাজ করে, সো সেই সোর্সগুলো আপনি ইউজ করতে পারেন, বাট লিগেলের ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু আপনি কেয়ারফুলি দেখতে হবে। আর যাই হোক, পর্তুগাল নিয়ে অনেক কথা বলবো ইনশাল্লাহ, আপনাদের আমি মোটিভেট করব, যে দেশে ভিসা ফ্লো ভালো থাকে সেই দেশটা নিয়ে আমি আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। সো এখন আপনারা যাই হোক পর্তুগালটাকে ফোকাস রাখতে পারেন। তবে একটা ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার ভিসাটা নিয়ে খুব জটিলতার ভিতরে মানুষজন পড়তে হচ্ছে, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না, সো ওভারঅল ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে। আর যেমন আমি দেশে যাওয়ার পরে বাংলাদেশি টাকা 1-2 হাজার টাকা দিয়ে ইন্ডিয়ার ভিসা করতাম, ইন্ডিয়ায় যেতাম, কারণ আমাদের যখন ভিসা প্রসেসিং হয়েছিল ইন্ডিয়ায় 3-4 মাস ছিলাম, সেখানে কয়েকজনের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ইন্ডিয়ান লোকাল। সো দেশে যাওয়ার পর ইন্ডিয়া ঘুরতে যাই, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসি, সেই সময়টা খুবই স্মুথ ছিল। বাট এখন ইন্ডিয়ার ভিসা পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে, বাট এই টাফ সিচুয়েশনে যদি আপনি ইন্ডিয়ার ভিসাটা নিয়ে কোনোভাবে ইন্ডিয়া গিয়ে পর্তুগালের জন্য জমা দিতে পারেন, যার মাধ্যমে প্রসেস করবেন সে যদি প্রপার ওয়েতে প্রসেসটা করে, আই হোপ ইউ আর দ্য লাকি ওয়ান অ্যান্ড ইউ উইল গেট ইউর ভিসা without any delay, and be sure you will get 100% your visa, but you have to do in a proper way and you have to do a proper documentation, okay? আর সবসময় একটু সিকিউর থাকতে হবে, নিজের জাজমেন্ট নিজের অ্যানালাইসিস এই ব্যাপারগুলোকে কাজে লাগাতে হবে।
সো যাই হোক, ভিডিও আর লেংথি না করি, আমি আমার পরবর্তী ভিডিওতে পর্তুগাল নিয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব। ইভেন পাশাপাশি অন্যান্য যে দেশগুলোতে বাঙালি অথবা আমাদের বাংলাদেশিদের আসার যে একটা সম্ভাবনা আছে, যে একটা সোর্স তৈরি হতে পারে, হচ্ছে অথবা লোকজন আসছে, সেই কান্ট্রিগুলো আমি ফোকাস করার চেষ্টা করব। আপনাদের আমি কিছুটা ওয়ে দেখিয়ে দেবো, এই কান্ট্রিগুলোতে আপনারা এখন ট্রাই করতে পারেন, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি ইন্ডিয়া যেতে হয়, ইন্ডিয়ার হ্যাসেলটা আপনাদের মাথায় নিতে হবে, হ্যাসেলটা কমপ্লিট করে দেন আপনাদের সাকসেস হতে হবে। সো আই রিকোয়েস্ট বি প্রিপেয়ার ফর দিস এক্সট্রা হ্যাসেল ফর ইন্ডিয়া। ওকে, দেন ইন্ডিয়া গিয়ে সাবমিট করলে আই হোপ সব কিছু ওকে থাকলে আপনার ভিসা আসলেই সিকিউরলি আপনি হাতে পাবেন। ওকে, সো আর ভিডিও বেশি লেংথি না করি, আজকে এই পর্যন্তই রাখি। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সো এর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে পর্তুগালে আসলে ফ্যাসিলিটিস নিয়ে কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, পর্তুগালে কিন্তু এই যে রেসিডেন্স পারমিটের যে ব্যাপার স্যাপারগুলো আছে, এগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন নিউজ আসছে, নতুন ওদের রুলস রেজুলেশনস প্লাস ল এমপ্লয় করছে। সো ওভারঅল এই ব্যাপারগুলো নিয়ে আমি আস্তে আস্তে আপনাদের ইনফরমেশান দেবো। বাট এই পর্তুগালে ইনফরমেশানের শেষ নেই, রেগুলারই নতুন ইনফরমেশান, নতুন আপডেট আসছে। সো ওরা আপনারা সবই পাবেন। বাট এখন আমার কথা হচ্ছে, আপনারা যারা আছেন, সো স্লোলি অ্যান্ড ফাস্ট, সুনার লেটার একটু ডিসিশন নিয়ে তাড়াতাড়ি আপনারা পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন। দিস ইজ দ্য বেস্ট টাইম। যারা ইউরোপে আসতে চাচ্ছেন, বেস্ট একটা টাইম আর বেস্ট একটা সোর্স। ওকে, সো এটুকুই রাখি আজকে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। সো আসসালামু আলাইকুম, ধন্যবাদ।